হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এই তো আমার আপুর বাসায় এসেছি। তো আপুর বাসায় এই যে আশেপাশে একটু ঘুরে দেখছি, কারণ অনেক দিন পরে আসছি। ছোট্টবেলায় এইখান দিয়ে যখন যাইতাম তখন ভাবতাম কি এই জায়গায় একটা বাড়ি হলে খুব ভালো হতো, খুব ভালো লাগতো তখন। কিন্তু এখন আপুকে বিয়ে দিয়ে এখন মনে হয় যে আসলে এই জায়গাটা মানে বাড়ি করাটা খুবই মানে ভালোর জন্য না, ভালো না। কারণ এইখানকার মানুষের ভিতরে অনেক হিংসা। আগেও হয়তো জানতাম না, এখন আপুর বিয়ে দিয়ে বুঝতে পারি যে এখানকার মানুষের ভিতরে অনেক হিংসা। আমাদের ওইখানকার মানুষের ভিতরে এতটা হিংসা নাই। তো সেজন্য এখন আর এই জায়গাটা ভালো লাগে না। তো যাই হোক, এদিকে হলো এই যে আমি হলো পেয়ারা পাড়ছি। তো আপু আসলে পেয়ারাগুলো আমাকে খেতে বলে। আপুদের বাসায় এইগুলো হলো ছোট ছোট পেয়ারা। তো ছোট পেয়ারা আসলে আমার খেতে একটা ভালো লাগে না, তো এই জন্য আমি খাই না। এখন ভাবলাম যে কিছু পেয়ারা পেড়ে নেই। তো পাড়তে গিয়ে আসলে একটু কষ্ট হচ্ছিল, সেই জন্য আর বেশি একটা পারি নাই। 2টা পেয়ারা পেরেছি আমি। আর ওই যে একটা বাড়ি দেখলেন যে একতলা বিল্ডিং, তো ওই বাড়ির মানুষের আসলে তেমন কোনো জায়গা নাই। যতটুক জায়গায় মানে বাড়ি করছে ওইটুক জায়গায়, তাছাড়া আর কোনো জায়গা নাই। তো আসলে যাদের জায়গা নাই তারা বুঝে যে জায়গার কতটা কষ্ট। আলহামদুলিল্লাহ, আমাদের ভালোই জায়গা আছে। তো এইগুলো আসলে কখনো বুঝি নাই যে জায়গা না থাকলে কতটা কষ্ট হয়। এই তো দেখতে পারতেছেন এখানে আমি পেয়ারাগুলো পেরে এনেছি। পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল, মজাও ছিল ভালোই, কিন্তু আমি খাইতাম না কখনোই আপুর বাসায় গিয়ে। তো যেটা বলতেছিলাম, আমাদের আসলে জায়গা আছে দেখে আমরা বুঝি না ওই রকম। জায়গা না থাকলে কতটা কষ্ট হয়, কিন্তু তারপরেও কিছুটা অনুভব করতে পারি। কারণ ওই বাড়ির মানুষের একটু জায়গা নাই সামনে, বাড়ির সামনে। তাদের খুবই কষ্ট হয় অনেক। তো এইদিকে এই যে ভাইয়া হইলো এই যে আম গাছ লাগাইছে, কিনা আম গাছ এগুলো। আর এটা হলো বাড়ির চারা দিছে, তো অনেক বড় হয়ে গেছে। একটা আম গাছ ছিল, অনেক আম ধরতো, তো ভাই হলো রাগ করে ওই আম গাছটা কেটে ফেলছে গত বছরে। এই যে এটা হলো মালটা গাছ নতুন লাগাইছে এনে। আর এই যে নিচ দিয়ে ধনেপাতা দেখতেছেন, ধনেপাতা বলতে এটা বিলাইতি সস পাতা বলে থাকি আমরা। তো অনেকগুলোই হয়েছে, বৃষ্টির কারণে আরও মানে ভালো হতে পারে নাই। বৃষ্টি তো প্রচুর বৃষ্টি হয়। আর এই পাতাটাকে কে কি বলেন জানি না, আমরা বলে থাকি এটা পোলাও পাতা। তো ছোট্টবেলায় আসলে অনেক মানে খিচুড়ি রান্না করলে এই পাতাগুলো দিতাম। তো পাশের বাড়ি এক বাড়িতে ছিল, তো যখনই খিচুড়ি রান্তাম তাদের বাড়ি থেকে চেয়ে চেয়ে এনে তারপরে রান্না করতাম। এখন দেখেন বাড়িতে আছে, তবে খিচুড়ি রান্না করলেও আর দিই না এখন। কারণ এখন তো বাড়িতে আছে, এখন আর দেওয়া হয় না। আসলে যখন ছিল না তখন দিতাম, আর এখন আছে, এখন দেওয়া হয় না। আপুর বাসাতে কিন্তু অনেক রকমের গাছ ছিল আগে, তো সব গাছগুলো একটা একটা করে কেটে ফেলছে। লিচু গাছ ছিল, আরও অনেক রকমের ফলের গাছ ছিল। তো আরও পেয়ারা গাছও কিন্তু ছিল। একটা না 2টা পেয়ারা গাছ আমার সাথে রাগ করে ভাই হলো কেটে ফেলছে। আমাকে কিছু না বলতে পাইরা ওই গাছের সাথে রাগটা দেখাইছে, কেটে ফেলছে। তো যাই হোক, এই দিকে হলো এই যে দেখতে পাচ্ছেন বাদাম ভেজে নেওয়া হয়েছে। এগুলো কাঁচা বাদাম আনছিল, তো সেগুলো ভেজে নিচ্ছে।